পারো ভাই এই 2 দিন আসলে আমার খুব বেশি শরীর খারাপ আছে বুঝছো আর না অসুবিধা হইল না নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ওদেরকা দাদা ইটোর গাঁথনি দেখো ওর উত্তর সাইডের বাউন্ডারি দিন চলে যায় নীরবে পুরানা কথাগুলি অতীতের স্মৃতিগুলি মনে মনে রাখো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। কিছু অতীতের স্মৃতি আপনারা লগে শেয়ার করলাম বাড়িত খাস করানির। আসলে অতীত তো মানুষের একটা সোনালী অধ্যায়। আমরা এই যে পাঠশালার জীবন হোকা আপনার জীবনের সামথিং অ্যাচিভমেন্ট, এটা হইল অতীত। অতীত না ছাড়া বর্তমানে আপনি যে চলটা এটা বর্তমান চলতে পারতা নাই। অতীতের যে গৌরব উজ্জ্বল অতীত আছে আপনার বালা জিনিসগুলো আপনি স্মৃতিত রাখতা। আপনি কিলাখান বড় হইলা, আপনার মা বাপে আপনার তোলে কতখান কষ্ট করছেন, আপনি কোনান থেকে বিলং করেন, বর্তমানে আপনি যে পজিশনে থাকেন না আপনার অতীতে আপনি কোনো সময় বলতে পারতেন না। অতীতে মানুষরে পুরানা মানুষের লগের রিলেশন, আপনার কৃষ্টি কালচার, আপনার ঐতিহ্য, আপনার ধর্ম কর্ম সব কিছুই মনে করিয়া দেয়। আর যারা অতীত বললিয়া বর্তমান লেগা চলে, এরা বর্তমানে ফাও পিছলে ভবিষ্যতেও আচার ফটন খাইব, আর বর্তমানেও খায়। সাময়িক সময়ে একটু রংরঙ্গি দেখাইতে পারে, কিন্তু অতীত যারা বলি গেছে ইতিহাস সাক্ষী, অতীত থেকে মানুষে অনেক কিছু শিক্ষা নেয় বালা জিনিসগুলা। আর কিছু মানে আপনার পুরানা স্মৃতি আপনার এগুলা আপনি এক সাইডে রাখিয়া আপনি ফরওয়ার্ড হইতা, আপনি অতীত লইয়া বই থাকলে হইতো নাই। মানুষ হইল আপনার এই যে সামনে আগাইতেই বা অতীতর যে কোনো ভুল থেকে আপনি নিজের রেকটিফাই করিয়া সংশোধিত হইয়া আপনার জীবন পরিচালিত করার নাম হইল জীবন। আর যদি আপনি অতীত হোয়াট এভার আপনার অতীত এটা বলি যান, খালি বর্তমান লইয়া চলতে হইতো নাই। বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত 3 জিনিস লই মানুষের জীবন। যাই কাল্লাই আমরা অতীতে আমরা সে কোনান থেকে বিলং করলাম। অনেক মানুষ আছে আপনার জীবন জীবিকার তালাশে এই বিদেশ বাড়ি আইছে। ইউরোপের অনেক দেশে অনেকে 30-35 বছর ধরে এই যে দেশ ছাড়ি আইছে, আর দেশও গেছে না আপনার। আর আসলে এরই ভেরি ফরচুনেট যারা মা বাপ লইয়া আছে, বউ বাচ্চা লইয়া আছে। আপনি যতই কষ্ট করেন, এন্ড অফ দ্য ডে যে সময় আপনি গড় আইয়া আপনার উরতার মুখে দি চাইবা, আপনার সকল দুঃখ কষ্ট যায় কি। আর একটা ফাহার সময় মানে দুঃখা যে রাবিশর স্তূপ দল হয়েছে, এরকম পরিমাণ পয়সা ব্যাংক দলা করডা এরার না জিন্দেগি না বন্দেগি। তো এর লাগে সারিয়ে এখন যে জিন্দেগি তাকিতে করো বন্দেগি। জিন্দেগি ওটাই আর কি আপনার পরিবারের তলে যদি লইয়া হলিয়া যদি থাকতে পারেন, একবেলা খাইলেও এটা শান্তি আছে আর কি আপনার। অনেকে তো আসলে এই যে যাযাবরী জিন্দেগি গুজারে রাখি আপনার অপরচুনিটি থাকা সত্ত্বেও। অনেকে তো আছে মজবুরি, ফ্যামিলির গ্লানি টানতে টানতে এরার জিন্দেগি গুজার, কিন্তু ফ্যামিলিতে মূল পাইছে না। অনেক মানুষ মিডিল ইস্ট আছে, আর অনেক মানুষ ইউরোপও সেটেল থাকা অবস্থায় আর কি আপনার এরার জিন্দেগি বরবাদ এর লাগি এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আর বিদেশ থাকার সার্থকতা হইলে আপনি যদি দেশও যাইতে, আপনি বিদেশ থাকার সার্থকতা নাইলে বিদেশ থাকাটা আপনার কোনো অর্থ বহু হয় না আপনার। আপনি কিসের বিদেশি? আপনি তো বিদেশ আইলা যে দেশও আপনি কুচ্ছু কর্তা, দেশের প্রতি আপনার মায়া থাকার লাগিয়া। এখন যদি আপনি আইয়া সব বলি গেলা, মা বাপ ভাই বোন এরা মারা গেলা, সেওরে গেলা ফাঁসে যাইতে পারলা না, 30 বছরে তো জীবনের মানে অর্ধেক সময় শেষ আপনার। গড় আয়ু 60-70 বছরের মাঝে আপনি 30-35 বছরে নাগালাগারে আপনি বিদেশ খাটাইলাও যে আইসলা আপনি খালা পানিত, আপনি লিগেল মানুষ, আপনি আইলা আর আপনি যাইতে পারলা না বুঝতাম। যদি অনেকে আছে আর কি আমরা যে অনেক মানুষ এই যে লিগেল হওয়ার আশায় পয়লা 14 বছর আসিল, বাদে 20 বছর গুজারিয়েও বাদে বয়স হয়ে গেছে 60 বছর। তখন গুলো শোনাচান পয়সা ব্যাংক কোটি টাকা জন্মাইছো, বিয়া শাদি করতে কোন দিন, আর উড়তা আলেওলা তো ইতা কোন দিন, আর ইতা বুক করতো সেটাই আর কি। পরে এরার পয়সাও যে ব্যাংকে আপনার ব্যাংকে অনেকে তো রাখে, সেগুলো বাইরেও দেয় না, বন্যেও দেয় না। ব্যাংকও থাকার পরে ব্যাংকে গুনে খায়, আর নাইলে ব্যাংকেও নমিনি কেউ না থাকলে
ব্যাংকও যায় নাইলে শেষ বয়সেও বিয়া করলায় বাদে ও যে হলবাড়ির কোনো বেটি লিপসাকুর বেটি যদি ও আর কি হল তো আর বাদ নাই ও কিতা করলা এরাই মানে নমিনি কি আফন ভাই বোন কেউ পাইলে না এরাই বুক করে আর কি এরার সম্পত্তিও লাগানি যায় আল্লাহ হেদায়ত করতে দোয়া করবা।